নমস্কার, আবার ছোট্ট আমার রান্নাঘরে এসে গেছি। আজ দেখো একটা অন্য রকম রান্না, যেটা সবার ঘরে হয় না। পুঁই শাকের বিটুলি, বা ওটাকে পুঁই শাকের দানা বলা হয়। দেখো আমি কি দিয়ে করছি। দেব, এই হচ্ছে বিটুলি, এইটাই বিটুলি, দেখে নাও তোমরা। আর ওর সঙ্গে দেব বেগুন, আলু, আর এই কুচো চিংড়ি, আর দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সর্ষের তেল। এই দিয়েই আমি আজকে এই পুঁই শাকের বিটুলিটা রান্না করব। দেখো তোমরা, দেখতে থাকো। ও পাঁচফোড়ন দিলাম, এবার দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে এবার এই চিংড়ি মাছে দেব নুন আর হলুদ। এই দিয়ে এবার ওর মধ্যেই মাছটা আমি ভেজে নেব। এই মাছটা দিয়ে দিলাম, এবার মাছটা ভাজবো ভালো করে। এইসব রান্নাগুলো এখন হারিয়ে যাচ্ছে। এসব রান্না খেয়েছি আমার ঠাকুমার হাতে, এখন আমি আজকে রান্না করছি। দেখো, এটা ভালো ভাজা হলে পরে আমি আলু বেগুন দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই আলু দিলাম, এর মধ্যে দেওয়া যায় শিম, আরও মিষ্টি কুমড়ো দিলে ভালো হয়। আমি এটা দিয়েই করলাম। এবার বেগুনটা দিয়ে দিব। এর মধ্যে এবার আমি নুন দেব, এবার আমি বিটুলিটা দিয়ে দেবো। এই দেখো তোমরা বিটুলিটা কিরকম হয়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষা কষা হলে এবার দেখি কেমন হলো ঢাকাটা খুলে। ভাজা কষা কষা হয়ে গেছে। এবার একটু জল দেবো, দিয়ে চাপা দেবো। কাঠের উনুন তো, একটু জল না দিলে বিটুলিটা সিদ্ধ হবে না। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো এবার দেখি কেমন হলো। হ্যাঁ, জল টেনে এসছে। এবার একটু ভাজা ভাজা এবার আমি নামিয়ে দেবো। দেখো এই যে বিটুলি রান্না হলো, তোমরা রান্না করে খেও, খেয়ে খুব সুন্দর লাগে, টেস্ট ভালো।
আর এইভাবেই করবে। আমি এবার তাহলে রাখি, তোমরা আবার দেখো আমার নতুন রেসিপি নিয়ে।